গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজ 3rd জানুয়ারি শনিবার। আজকে আমরা যাব গেলর্ডে বিকালবেলা। অ্যাকচুয়ালি আমরা থাকি গ্রেপ ভাইনে, আর গেলর্ডটাও গ্রেপ ভাইনে। গেলর্ডে প্রতি বছরই সামারে অ্যান্ড উইন্টারে 2 মাস ধরে প্রায় প্রোগ্রাম হয়। সামারে তো 2 মাস ধরেই হয়, যতদিন বাচ্চাদের স্কুল ছুটি থাকে ততদিন ওখানে প্রোগ্রাম হয়। আর ক্রিসমাসের সময় প্রায় 1-1.5 মাস ধরে তো প্রোগ্রাম হয়, কিন্তু কোনোবারই যাওয়ার কথা ভাবা হয় না, কারণ ক্রিসমাসের টাইমটা তো বিজি থাকি, এদিক ওদিক ঘুরতে যাওয়া হয়। আর সামারে তো ইদার বাড়ি যাই, তা না হলে বিভিন্ন জায়গায় ওয়াটার অ্যাক্টিভিটি থাকে, সেখানে চলে যাই। বাট গেলর্ডের ভিতরেও কিন্তু প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি হয়, বাট আমাদের কোনোবারই যাওয়ার কথা মাথাতেই আসে না। তো এবছর কি হয়েছে, আমাদের মেল বক্সে একটা পাস আসে গেলর্ড থেকে, যেটা হচ্ছে, যেহেতু আমরা গ্রেপ ভাইনে থাকি, তো গ্রেপ ভাইনে যারা থাকে তাদের কাছেই বোধহয় প্রত্যেকের কাছেই এই পাসটা এসেছে। 50% ডিসকাউন্ট দিচ্ছে, যেহেতু গেলর্ডও গ্রেপ ভাইনে অ্যান্ড আমরাও গ্রেপ ভাইনের রেসিডেন্স, সেই জন্য। তো 50% অফে আমরা গেলর্ডের এই যে অ্যাক্টিভিটিগুলো এবছর করেছে ওরা ক্রিসমাসের জন্য, সেখানে আমরা যেতে পারবো। টিকিটের প্রাইসটা 50% ড্রপ হবে। তো আমরা অনেক দিন আগেই টিকিটটা কেটে রেখেছি, প্রায় তাও হবে 20-25 দিন আগেই টিকিটটা কেটে রেখেছি। তো যাব আজকে। আমাদের অ্যাকচুয়ালি 50% অফ করে আমাদের লেগেছে প্রায় $20 মতন, না হলে $40 করে পার হেড। বাচ্চাদেরও বোধহয় ওই $18 মতনই লেগেছে, ওদেরও ওই 36-37 মতন ছিল। তো 50% অফ হয়ে গেছে। তো আমরাও শায়রিদেরও বলেছিলাম, কিন্তু ওটা যেহেতু যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো বেসিক্যালি বরফের মধ্যে, মানে আইস বলে ওরা যে থিমটা করেছে সেটার নামটাই দিয়েছে আইস। তো ওখানে খুব যে স্বাভাবিক ব্যাপার ঠান্ডাই থাকবে। তো শায়রি অ্যাকচুয়ালি ওর বাচ্চাটাকে নিয়ে যেতে সাহস পাচ্ছে না, বাট সঞ্চিতারা আসবে। তো আমাদের টিকিট যেহেতু কাটা আছে আর 3টে স্লটে বুক করা আছে, 3টের সময় আমরা 3টের আগেই আমরা চলে যাব। তারপর ওখানে গিয়ে কি করছি তোমাদের দেখাবো। গেলর্ডটা একটা যে এরিয়াটা, গেলর্ডের যে এরিয়াটা, সেটা বিশাল বড় একটা এরিয়া। ওটা মানে তাও মোটামুটি আমাদের যে কমিউনিটি, এই কমিউনিটির 2টো কমিউনিটি নিয়ে একটা মানে গেলর্ড, শুধু ওদের মানে স্টার্টিং যে গেলর্ডের যে গেটটা আছে সেইখান থেকে ওদের পার্কিংয়ের যে এরিয়া সেটা পর্যন্ত যতদূর আমি দেখেছি। আর ওইটা না, মানে গেলর্ডটা না, একদমই ওই গ্রেপভাইন যে লেকটা, ওটার ওপর দিয়েই ওদেরকে মানে গেলর্ডটা ঢুকতে হয়, মানে ওদের হোটেলটাতে ঢুকতে হয়। তো যাওয়ার সময় নিশ্চয়ই খুব সুন্দরভাবে, আমি কোনোদিনও ঢুকিনি, বাট রূপম লাস্ট টাইম মোস্ট প্রবাবলি 2024-এ ওদের অফিস থেকে একটা পার্টি হয়েছিল, ওখানে ফ্যামিলি অ্যালাউ ছিল না, অনলি এমপ্লয়ি ছিল। তো ওরা গিয়েছিল, তখন আমি দেখেছিলাম, মানে ভিতরটা ইন্টেরিয়ারগুলো দেখেছিলাম। তো অবভিয়াসলি খুবই সুন্দর, লাস ভেগাসের হোটেলগুলোর মতন। কিন্তু আজকে ফার্স্ট টাইম যাব, তোমরাও চলো আমার সাথে। আমরা একটু আগেই বেরোলাম, প্রায় 2:30-এর মধ্যে বেরিয়ে পড়েছি, কারণ এখানে পার্কিংয়ের কি অবস্থা হবে না হবে জানি না, তার জন্যই। এটা হচ্ছে হোটেলটা। আর আগে যেটা দেখালাম সেটা ছিল একটা ছোট্ট ওয়াটার পার্ক, বাট যখন সামারে ওদের ওয়াটার অ্যাক্টিভিটিগুলো থাকে সেটা মোস্ট প্রবাবলি হোটেলের ভিতরেই কোনো একটা জায়গায় হয়। তো আমরা এই মুহূর্তে পার্কিংয়ের জন্য খুঁজছি। সঞ্চিতারা অলরেডি চলে গেছে। একটা ভ্যালে পার্কিং ছিল, সেটা আমরা ঢোকালাম না ওখানে গাড়িটা। তো আমরা সেখানে গাড়িটা রাখলাম না, যেখানে সঞ্চিতারা রেখেছে আমরা সেখানেই রাখছি। ওখানে 29+ ট্যাক্স নিচ্ছে পার্কিংয়ের ফিস। আর এই যে পুরো এরিয়াটা, এটা পুরোটাই হোটেলের এরিয়া। Let's enter. Hi, JJ. Then turn right. Hi, JJ. I'm not going. Yes, you are. Shh. I know.
পার্কিংটা যেহেতু ওপরে তাই এলিভেটরে করে নিচে নামতে হচ্ছে। এলিভেটর থেকে আমরা নেমে গেলাম। এই হচ্ছে গেলর্ডের হোটেল, এটা পুরোটাই। আর যখন থেকে ঢুকছিলাম সেই পুরোটাই হচ্ছে গেলর্ডের এরিয়া। আর এই ছিল পার্কিং এর জায়গাটা, মাল্টি স্টোরেড পার্কিং। প্রচুর গাড়ি ওখানে ধরে যায়, বাট ওই একটু কস্টলি, $30 করে। গাছের সব পাতা ঝরে গিয়ে গাছগুলো এখন সব ন্যাড়া হয়ে গেছে। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। এই ধরনের যে কোনো হোটেলেরই এন্ট্রান্সটা বেশ রাজকীয় টাইপের হয়, যাতে ঢুকেই একটা লাক্সারি ফিল হয়। এই হোটেলটারও সিলিং থেকে ফ্লোর পর্যন্ত একটা বেশ রাজকীয় ব্যাপার আছে, যাতে ঢুকেই একটা দারুণ ফিল হয়। দারুণ লাগছিল চারিদিকটা। যদিও বা ক্রিসমাস অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু এই পুরো প্রোগ্রামটা যেহেতু ক্রিসমাস স্পেসিফিক, তাই এখনও পর্যন্ত ক্রিসমাসের থিমেই পুরোটা সাজানো। আর এই যে সো মাচ ক্রিসমাস বলে যে অ্যাক্টিভিটিসগুলো এখানে লেখা আছে, সেইগুলোই আজকে আমরা করার চেষ্টা করব। আর পাশে ম্যাপও দেওয়া আছে। They're my pets. আর একটা জিনিস বলে রাখি, যারা কোনো রকম অ্যাক্টিভিটিও করতে চায় না, শুধুমাত্র ক্রিসমাসের এই ভিতরের থিমগুলোকে কিংবা ক্রিসমাসের লাইটটাকে এনজয় করতে চায়, বা ভিতরে মানে গেলর্ডের ভিতরটা কীরকম সুন্দর করে সাজিয়েছে সেগুলো উপভোগ করতে চায়, তারা অনায়াসেই আসতে পারে। তার জন্য কোনো চার্জ লাগে না, শুধুমাত্র পার্কিংটা লাগে। বাট পার্কিংও লাগবে না যদি তুমি গাড়ি বাইরে কোথাও পার্ক করতে চাও, কোনো পেট্রোল পাম্পে বা তোমার চেনা কোনো জায়গায়। তো আমরা ভিতরে ঢুকে গেছি যেখানে আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো হবে। তার আগে আমরা চলে এসেছি এখান থেকে জ্যাকেট কালেক্ট করতে। যদিও বা আমরা জ্যাকেট নিজেদের মতো পরে এসেছিলাম, কিন্তু এখানে এসে শুনলাম ভিতরে প্রায় -12 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা, সেজন্য আমাদের জ্যাকেটটা নিতেই হতো। তবে বলে রাখি, এই জ্যাকেটগুলো কিন্তু চার্জেবল না। আইস রেখেছে, জাস্ট আইসটা টাচ করে একটু ফিল করে নাও যে কিরকম ঠান্ডা ভিতরে হতে পারে। বাম্পি, আচ্ছা চলো। এখানে ফটো তোলা হচ্ছে। ও আমাদেরও সবার একসাথে। এটা এন্ট্রান্স। একটা জায়গায় স্ক্রিন লাগিয়ে রেখেছে, ডুজ অ্যান্ড ডোন্টসগুলো লিখে দিয়েছে, রুলসগুলো। আর সবাইকে জ্যাকেট, ও মা এ তো জ্যাকেট পরেনি, সবাইকে মনে হচ্ছে ল্যাব থেকে বেরোচ্ছে। মারাত্মক ভারী এই জ্যাকেটগুলো, খানিকটা ফিল হচ্ছে। ও মারাত্মক ঠান্ডা। বাবি 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 কি মারাত্মক ঠান্ডা, সিরিয়াসলি ঠান্ডা পুরো। আমরা যখন It's like Skydeck, right? হ্যাঁ It's like Skydeck. না, স্কাইডেক তো ঠান্ডা ছিল না বুকাই, বাট এগুলো সব কিন্তু বরফ কেটে কেটে করা। আর যেহেতু এখানে টেম্পারেচারটা খুবই কম, সেজন্য এই বরফগুলো মানে আছে, গলে যায়নি। এগুলো সবই বরফের। এটা বেসিক্যালি স্কুল, দ্য কোড অফ দ্য। আর এখানে চেয়ারও রেখেছে, বাট নিচে কিন্তু বরফ আছে, এই যে বরফের চেয়ার। বড় সাইজের এলফ রেখেছে ভিতরে, দারুণ। না ওপরেরটা বরফের না, বাট এগুলো সব বরফের।
কি এটা নিউ ইয়র্কের মতন করেছে। আমরা যেটা দিয়ে নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে যাচ্ছিলাম। এটা কি এটা নর্থ পোল করেছে নিউ ইয়র্ক, আর এগুলো সব বরফের ইগলুর মতন করে বানানো নিউ ইয়র্ক। আমরা নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক চলে এলাম। এই ফেসগুলো কি বরফের মনে হচ্ছে, স্টিল স্টিল টাইপের এর ফেসটা, গ্লিটার করা। ও বাবা, হাতের ব্যাগটাও বরফের। এই যে সাবওয়ে সেকশন হয়েছে, পুরো আইস দিয়ে একটা ক্রিসমাস ট্রি। কত ডিটেইলিং আইসের গিফট বক্স, আইস দিয়ে গিফট বক্স, বাট এইগুলো আইস না, বা এগুলো ভিজে ভিজে গেছে পুরো। দেখো গিফট বক্স এনে খাওয়া দাওয়া হচ্ছে, চামচগুলো পুরো আটকে গেছে। স্প্যাগেটি, স্যালাড, কোক, মিটবল। এখানে আইস স্লাইড হচ্ছে, সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। বাবি গেছে, জেজেও গেছে ওপরে, জেজে গেছে আর বাবি যাচ্ছে, এরপর নিয়ে যাচ্ছে। এ বাবা, দাঁড়িয়ে গেছে, আটকে গেছে। বাবি এখানে এগুলো মেল বক্স বানিয়েছে, এই যে মেল স্যান্টার চিঠি আসছে এগুলোতে বরফ দিয়ে। আর ইনি হচ্ছে পোস্টম্যান, এই যে মেল নিয়ে এসেছে, সবার চিঠি, সবার বক্স নিয়ে এসেছে। এখানে আর একটা ক্রিসমাস ট্রি হয়েছে, আর ওইখানে হচ্ছে রেইনডিয়ার, স্যান্টা, এলফ, বাচ্চারা। আর এটা হচ্ছে শীতকালের গাছগুলো যেরকম ন্যাড়া হয়ে যায় পাতা ঝরার পর। আর এই হচ্ছে এন্ড অফ আইস, দ্য এন্ড। এখানে এলফেরই সব গ্লাসগুলো আছে। প্রাইস ট্যাগ তো আমি দেখতে পাচ্ছি না। আইসিস থেকে আমরা যেহেতু টিকিট কেটেছি, তাই জন্য সব কিছু স্টোরে যা আছে সব কিছুর উপর 75% অফ। যেন বাবির একটা গিফট হয়েছে। বাবি, তোমার গিফটটা দেখাও। ওয়াও। আর রূপম বোধহয় ম্যাগনেটও নিয়েছে। আচ্ছা আচ্ছা,
million bucks. সব কিছুর ওপরে 75% অফ। তো ম্যাগনেটগুলো মোটামুটি $4-5 মতন পড়েছে। নর্মালি ম্যাগনেটের ভালোই দাম থাকে। এই যে 10 টাকা Mom, that's what. এটা। রোজলে ওরা উঠেছে, এই যে বাবি আর যেছে। বাই বাবি। চলে এলো ওরা ঘুরে, মাত্র 3 পাক ঘুরিয়েছে, সেজন্য স্যাটিসফাইড না। এখানে আরেকটা অ্যাক্টিভিটিস আছে, এই যে যেটা আমাদের টিকিটের সাথে ইনক্লুডেড ছিল না। এখান থেকে এই টিউবগুলোকে নিয়ে যেতে হচ্ছে আর ওখানে টিউবে করে স্লাইড করছে ওরা। তো এটার মধ্যে এটা হচ্ছে এখানে কিউআর কোড দিয়ে দিয়েছে, এই যে এটা $30 নিচ্ছে, নিয়ে ওপরে এরকমভাবে নিজেকে এই টিউবগুলো নিয়ে ওপরে যেতে হবে, যেটা আমার ছেলের পক্ষে পসিবল না, বিকজ এগুলো ভীষণই ভারী হয়। আর এটা আনলিমিটেড টাইম, যতবার ইচ্ছে তুমি করতে পারো। আর এইখানে হচ্ছে স্কেটিংটা আমি আর দামটা দেখিনি, বাট হবে সেরকমই, বিশাল কিছুই হবে, $30-40 হবে। স্কেটিং তো করতে গিয়ে পা ফা ভেঙে বসে থাকবে। ওখানে স্কেটিং কিটগুলো আছে। এই রকম অ্যাক্টিভিটিসই এই গেলর্ডের ভিতরে মোটামুটি আছে। আর এইখানে আর একটা অ্যাক্টিভিটি আছে, এই যে এখানে স্নো বলগুলো ছুটতে হবে, এক ট্রে করে স্নো দিয়ে দিচ্ছে, সেগুলোকে বল বানিয়ে এর মধ্যে ছুটতে হবে। এক ট্রে স্নো দেবে, সেটা $13 নিচ্ছে। You got this and you? And then exactly same. এখানে দেখো কলেজের কোনো পার্টি বা ওদের কনভোকেশন হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে লেখা মেরি লোন স্টার ক্রিসমাস, বিকজ টেক্সাসকে লোন স্টার স্টেট বলা হয়, সেটার জন্যই এখানে এইভাবে ওরা লিখে রেখেছে। আর এদিকে বাচ্চাদের সব পার্টি হচ্ছে এই টাইমটায়, জানি না কিসের জন্য, বা কলেজ থেকে হয়তো নিয়ে এসেছে ওদের। যেহেতু কাউবয়ের জন্য ফেমাস, তো এখানে কাউবয় জুতো, জামা, এগুলো এখানে বিক্রি হচ্ছে। বেসিক্যালি স্টেটের সিগনিফিকেন্ট জিনিসগুলোই এখানে আছে। এখানেও কিছু সুভিনিয়ারের জিনিস আছে, টেক্সাস লেখা। ওটাও একটা মার্কেট প্লেস। এটা হচ্ছে স্টে করার জায়গাগুলো, এটা পুরোটাই স্টে করার জন্য। আমরা এবার বেরিয়ে এলাম, এখানে প্রচুর স্টোর আছে। হ্যাঁ, আচ্ছা, রূপমের অফিসের পার্টি বলছে এর ওপরে হয়েছিল না, এই অফিসের পার্টি ওপরে হয়েছিল, এই সিঁড়ি দিয়ে ওদের উঠতে হয়েছিল। আর এখানে বিভিন্ন স্টোর আছে, বিভিন্ন আইসক্রিমের দোকান সামনে আমি দেখতে পাচ্ছি। বাট এই বরফ টরফ ঘেটে এসে আমরা আইসক্রিম খেতে পারবো না। বাট যদিও বা ওই বরফের মধ্যেই আমি অনেককে দেখেছি বরফগুলা জল, বরফ দিয়ে জুস, এই সমস্ত খেতে। আচ্ছা, এটা একটা ছোটোখাটো বার কাউন্টার। ফেডেক্সের অফিসও এখানে আছে ভিতরে, মানে যারা হোটেলে থেকে কিছু পাঠাতে চায়, একদম হোটেলের মধ্যেই অফিস রাখা আছে।
আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো আজ। যেদিন রূপম ফার্স্ট টাইম গেলর্ডে গেছিলো, ওর ইচ্ছা ছিল আমাদের নিয়ে যাওয়ার, কিন্তু সম্ভব হয়নি। বাট আজকে গেলাম, আমাদের খুবই ভালো লাগলো। তোমাদেরও আশা করি ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই। আর গেলর্ড থেকে কিনেছিলাম এই ফ্রিজ ম্যাগনেটটা।